দর্শক একেই তো বলে ক্যাপ্টেন, একেই তো বলে রিয়েল ক্যাপ্টেন পারফরম্যান্স, যে কিনা দলের জন্য করে যাচ্ছে দুর্দান্ত পারফরম্যান্স, আবার দলের যে কোনো মুহূর্তে নিজে একাই লড়ে যাচ্ছেন রেফারিদের সাথে। প্রতিটি সিদ্ধান্ত যেন এক চুলো ছাড় দিতে চান না রাফিনহা। তাই তো বর্তমান সময়ে বার্সার সবচেয়ে বড় দায়িত্বটা বহন করতে হচ্ছে রাফিনহাকে। প্রতিটা সিদ্ধান্তে অকুট হয়ে আছেন, প্রতিটি সিদ্ধান্তের জন্য লড়াই করে যাচ্ছেন নিজে একাই। দর্শক গতকাল যখন বার্সা ম্যাচের 43তম মিনিটে দ্বিতীয় গোলটি হজম করে ম্যাচটিকে সমতায় নিয়ে যায়, তখন রাফিনহা বারবার রেফারিকে অনুরোধ করছিলেন গোলটি VAR চেক করার জন্য, কারণ রাফিনহার মনে হয়েছিল এটি অফসাইড। তবে পরবর্তীতে রেফারি এটিকে VAR চেক করলে এটি অনসাইডে চলে আসে, অর্থাৎ এটি গোল এবং রাফিনহাকে মেনে নিতে হয়। তবে দর্শক এখানে থেমে যাননি রাফিনহা, নিজের উপর যে এত বড় দায়িত্ব আছে তিনি ঠিকই মাথায় রেখেছেন। তাই তো বাকি অর্ধটা দুর্দান্তভাবে খেলে নিজের দলকে জয় লাভ করে দিয়েছেন। হ্যাঁ দর্শক, রাফিনহা গতকালকে দুইটি অসাধারণ গোল করেছেন। এছাড়াও এই সিজনে বার্সার টপ স্কোরে আছেন রাফিনহা। তবে রাফিনহার এতে কিছু যায় আসে না, রাফিনহার সবচেয়ে বড় দায়িত্ব নিজের দলকে জয়লাভ করানো। দর্শক বার্সা যখন গত ম্যাচটি সর্বোচ্চ চেষ্টা করে হেরে যায়, তখন সবচেয়ে বড় আপসেট করে বার্সার বর্তমান ক্যাপ্টেন রাফিনহা। এমনকি ম্যাচ শেষে মাটিতে বসে আপসেট করছেন, কারণ বার্সার পয়েন্ট টেবিল তখন উলটপালট হয়ে গেছে। অথচ দর্শক এই ম্যাচটিতে সবচেয়ে দুর্দান্ত খেলেছিলেন রাফিনহা। 8.7 পয়েন্ট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন রাফিনহা, যদিও বা ম্যাচটি জিততে পারেনি। রাফিনহার মনে তো তখন প্লেয়ার অব দ্য ম্যাচের চিন্তা নেই, তার চিন্তা শুধু কিভাবে নিজের দলকে এই সিজনটাতে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে। নিজের দলকে এভাবেই ভালোবাসেন রাফিনহা, হোক সেটা ব্রাজিল হোক সেটা বার্সেলোনা, এটা তো তারই দল। অথচ আজ থেকে 1 বছর আগে বার্সেলোনা এই রাফিনহাকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তবে আজ দেখিয়ে দিচ্ছে রাফিনহা সে কেমন পারফরমেন্স করতে পারে। সে পারফরমেন্স করছেই তো, অন্যদিকে ক্যাপ্টেনের দায়িত্বটাও সঠিকভাবে পালন করে যাচ্ছে। পুরো বার্সা টিমকে এক মুঠোই করে রেখেছে রাফিনহা, এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব ঝুলিয়ে আছে তার মাথায়। তাই তো এক চুল পরিমাণও ছাড় দিতে চায় না কোনো সিদ্ধান্ত গ্রহণে।